খুশি, নানি খুশি, দাদি খুশি, চাচা খুশি, চাচি খুশি। এমনকি মাঝে মধ্যে আমার আগমনে আমার বাড়ি কুকুর বিড়াল পর্যন্ত আনন্দের মিছিল করে। কুত্তা বিলাকে লেগা মিছিল করে, আঁকি কইব দুই একটা আড্ডু ডিহারও খাইব। কথা কই না রে, নাচকা ওয়াজ হতো না তো, ওয়াজ কথা তো নাচকা বুঝলাম না, কথা কন না, জোরে কন না, ঠিক নেই? আল্লাহ, এরপরে আল্লাহ বলে মানুষ দুনিয়াতে যাইয়া তুমি কি খাবে? বললারে তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ কিন্তু তোমার খাবারটা আগে রেডি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। বান্দা বান্দিরা রে, তুমি দুনিয়াতে যাওয়ার আগে তোমার খাবারটা কিন্তু আমি আল্লাহ আগে রেডি করেছি। তুমি দুনিয়াতে গেলে তোমার মা যদি মনে মনে কয়, তোমার দাদি আর নানি যদি মনে মনে কয়, আমার নাতিরা আমার সন্তানরা মাত্র দুনিয়াতে আসলো, 10 মাস 10 দিন পর্যন্ত ফেরির ভিতরে কি না কি খাইলো, এই কথা মনে মনে বলে দেশে মুরগি একটা জবাই করে, পোলাও কুরমা বিরিয়ানি রান্না করে তোমার মুখে যদি গরম ভাত আর তরকারি ঢুকাইয়া দে, বন্দারে সহ্য করতে পারবি না, চিৎকার দিয়া মরে যাবি। এই জন্যে আমি আল্লাহ তোমার মায়ের রক্ত এবং পায়খানা থেকে আমি আমার কুদ্দুতি মেশিন লিয়া ফেরাইয়া বের করে তোমার জন্য তোমার মায়ের বুকে সুস্বাদু দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। বন্দারে, যেই দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই, এরপরে আল্লাহ বলে মানুষ বেশি আগে দেয় নাই, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা দুধ পান করলে তোমার সর্দি কাশি আর নিউমোনিয়ার দোষ পড়বে। এমন বেশি গরম বানাই নাই, তোমার পাতলা জিহ্বারা পড়ে যাবে। এমন বেশি মিষ্টি বানাই নাই, তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি তিতা বানাই নাই, তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি গাঢ় আর ঘন বানাই নাই, তোমার গলার মধ্যে আটকা পড়বে। আবার একটা ছিদ্র দিয়া পান করলে তুমি পান করে তৃপ্তি পাবা না। এই জন্য আমি মহান আল্লাহ তোমার মায়ের বুকের 32টা জালের মতো হালকা পাতলা ছিদ্র দিয়া যখন তোমার প্রয়োজন হয় টান দিতে দেরি হয়, তোমার মায়ের আল্লাহ তোমাদেরকে বানাইয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ 360টা জোড়া লাগাইলাম। বান্দা বান্দিরা রে, একটা জোড়ার মধ্যেও আমি আল্লাহ নাট বল্টুর সিস্টেম লাগাই নাই। সুবহানাল্লাহ, জোড়া 360টা জোড়া মানুষের বডির মধ্যে আমার আল্লাহ লাগাইলো, একটা আল্লাহ নাট বল্টু দিল নাই, কুদরতি স্প্রিং। সুবহানাল্লাহ, জোরে কর না। আচ্ছা সব বাদ দিলাম, যদি একটা নাট আল্লাহ আমাদের কোমরের জোড়ার মধ্যে লাগাই দিত, মেরুদণ্ড জোড়ার মধ্যে, তো সকালে ঘুম থেকে ওইটা বাজারে ব্যাগটা তুলে রাধিকা রওনা করছে, বাজার করবো, আধা পথ যাওয়ার পরে বেটার বাথরুমে চাপ দিছে। এখন উল্টা ঘুরে আবার বাড়িতে গিয়া বাথরুমে গিয়া স্ক্রু ড্রাইভার লইয়া নাট খট 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 করে খুলতে খুলতে কাপড়ের কাম 12টা। কথা কই না রে, জোরে কন না, ঠিক নেই? আল্লাহ এরপরে দুনিয়াতে আপনি যত দামি মোটরসাইকেলটা ব্যবহার করেন না কেন, যত দামি প্রাইভেট কারটা আপনি ব্যবহার করেন না কেন, 1 বছর 2 বছর গেলে ইঞ্জিন পরিবর্তন করো, গিয়ার বক্স পরিবর্তন করো, মাসে মাসে মোবিল পরিবর্তন করো, চাক্কা পরিবর্তন করো, বিভিন্ন যন্ত্রপাতি পরিবর্তন করো, যেরকম ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আমাদেরকে নাপাক পানি থেকে বানাইয়া বর্তমান দুনিয়ার বাজারের দরে প্রতিটা মানুষের বডির মধ্যে আমার আল্লাহ 22 কোটি টাকার সম্পত্তি আল্লাহ মানুষের দেহের মধ্যে ফিট করে দিল। কিন্তু 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর কেন মানুষের মৃত্যুর আগের তার শরীরের একটা পার্শ্ব যন্ত্র পরিবর্তন করতে হয় না? যেরকম ঠিক কিনা? গাড়ির চাক্কা যেমন ক্ষয় হয়, সুবহানাল্লাহ, প্রতি সিজনে আমার কথা কই আমার 60 জোড়া চাক্কা লাগে,
চারটা দুই জোড়া চারটা চারটা 8টা চাক্কা লাগে। তো গাড়ির চাক্কা যেমনি ক্ষয় হয়, যদি এমনি আমরা ফাউডি ক্ষয় হইতো, তো 60 বছরের চাচা, 80 বছরের দাদা, 60 বছর 80 বছর আইতে আইতে বেটার ফাউ বেটার হাঁডু ই কোমর ক্ষয় হইতে হইতে থুতার গে লাগবে। কথা কই না রে, জোরে কন না, ঠিক নিও। এক বুড়া চাচা বেটার বিয়ার বাড়ি ফানির দেশে নৌকা দিয়া যাওয়া লাগে। বাংলাদেশে এখনো কিছু কিছু এলাকা আছে 12 মাস কি 12 মাস পানির রাস্তা, হয়তো নৌকা আর না হয় স্পিড বোট আর না হয় লঞ্চ। তো বুড়া চাচা নৌকা গিয়া বইছে, নৌকা স্টার্ট করছে, 2-3 ঘন্টা নৌকার মধ্যে বইয়া থাকতে থাকতে বেটা ফাউড়ি জিনজিনি ধরছে। এক জায়গায় অনেকক্ষণ বইয়া থাকলে ফাউ জিনজিনি ধরে না, বেটা ফাউড়ি জিনজিনি ধরছে, কোমরটা টুনটুনি করতেছে। কিন্তু নৌকার ভিতরে এত মানুষ, এত ভিড়, ফাউড়ি লম্বা করলে আরেকবার শরীরে ধাক্কা লাগে, হিবাড়া মানে ধমক, হ্যাঁ মিয়া এটা বাইরে খাট পাইছে ওইটা। ফাউড়ি বললে বউ এখন না ফাউডু সুজা করতারে, না আত্মীয় সুজা করতারে, না নিজের সুজা হইতারে, না বেকা হইতারে, এই দিশা মিশা না হইয়া এই বুড়া বেটা নৌকার মধ্যে বয়া বয়া মনে মনে আল্লাহ রে গাইলা। কারে গাইলা? কথা কইনা রে, জোরে কন না, কারে গাইলা? আল্লাহ কামটা তুমি কিতা করলা, ইটা তুমি যে আমার বানাইছো সুন্দর উত্তর লাগতেছে। আল্লাহ এটি তুমি নাট বলতে সিস্টেম করে দিতা, যদি তাইলে নৌকার বয়ে থেকে ফাউডু খুললা ব্যাগের ভিতরে ঢুকাই রাখতাম, এই আত্মে খুললা ব্যাগের ভিতরে ঢুকাই রাখতাম, কত আরামে আমি বিয়ার বাজ যাইতাম। আল্লাহ তুমি যে সিস্টেমটা করলা না, এখন আমার ফাউডে জিনজিনি ধরছে, আমার কোমরটা টুনটুনি করতেছে, আমি কত একটা অসুবিধার মধ্যে আছি। এই কথা কইতে কইতে হঠাৎ করে তুফানের ধাক্কা খাইয়া নৌকা গেছে গা ফানের তলে ডুববা। সব জায়গা সুবহানাল্লাহ বলছে। আল্লাহ যখন নৌকা পানির তলা, মোটামুটি অনেকে সাঁতার কাটটা নদীর গা ঢুকে উঠলো, আর কেউ পানি খাইতে খাইতে কেউ আহত, কেউ নিহত, কেউ আধা মরা। আর যে বুড়া আল্লাহরে গাইলেছিল, এই বুড়া কোন রকম সুবা টুবা খাইয়া নদীর গাডো উঠা নদীর ফারে দাঁড়াইয়া কানো ধরে কয়, আল্লাহ এই যে কানো ধরে তওবা করছি, জিন্দিগিতে তোমার ভুল আর ধরতাম না। আল্লাহ তুমি যেমনি দিছো এমনি বালা। সুবহানাল্লাহ, জোরে কন্যা হনে। আল্লাহ যদি তুমি আমার ফসা বুদ্ধি শূন্য, আমার হাত পাও তুমি নাট বল্টু লাগাই দিতা, আর যদি নৌকাত বয়ে থেকে ফাউডি খুললা বেগে ঢুকাইতাম, এই আত্রি খুললা বেগে ঢুকাইতাম, তো নৌকাটা ডুববা। যেমনি আমার সাথী বাসা গেছে গা, আমার লাডি বাসা গেছে গা, আমার ব্যাগটা বাসা গেছে গা, আমার লঙ্গি খুললা বাসা গেছে গা। আল্লাহ এই ফাউডুতে বাসা যাইতো গা আটলান্টিক মহাসাগর, আর এক বাঙালি বাটফারে ফায়া হে নিয়ে আমেরিকা বিচালে লইলি। কথা কই না রে, এজন্য আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে দুনিয়াতে কেমনে কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ও বান্দা, কোনো অস্তিত্ব দুনিয়াতে তোমার ছিল না, তুমি তো ছিলে একটা মৃত, তুমি তো ছিলে একটা নিকৃষ্ট নাপাক পানির ফোঁটা। যেরকম ঠিক না ভাই আমার, লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা থেকে সুন্দর বডি আল্লাহ বানাইয়া মার গর্ভে আল্লাহ বাদে রেখে রেখে 10 মাস 10 দিন পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। এখন কিন্তু আরো অসুবিধা আছে, অনেক মায়ের আছে সন্তান গর্ভে গেলে 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেলে ওই ব্রাহ্মণবাড়িয়া শহরে যাইয়া বড় বড় ডাক্তার দেখায়া মেশিন লাগায়া আল্ট্রাসাউন্ড করে পেটের ভিতরে ফুলা আছে না ফুরে আছে একটু আগে দেখাল। হ্যাঁ যারা কন্যা ঠিক নিও,
সাহসটা একটা 2 মাসের মাথায় যান, 3 মাসের মাথায় যান, আপনার ডাক্তারের 14 গোষ্ঠীও বলতে পারবে না পেটের ভিতরে ফুল আছে না ফুরি আছে। জোরে কর না, ঠিক নেই? 4 মাসে 6-7 মাসে আমার আল্লাহ যখন কমপ্লিট করে রেডি করে, তখন যাই আমরা মিছিল লাগায় আলট্রাসাউন্ড করি, বিজ্ঞানই পেটের ভিতরে ফুল আছে না ফুরি আছে। যেরকম ঠিক কেনা। আর যে সমস্ত মায়েরা পুরুষ ডাক্তারের ফেড আর ফিট দেখায় আলট্রাসাউন্ড করতে যায়, আপনি তাদের গর্ভ থেকে বড় হুজুর মতো আল্লাহর ওলি, ফখরে বাঙ্গালের মতো ফির বুজুর্গ, হাফিজ হুজুর মতো বুজুর্গ, মুফতি সাহুজুর মতন বুজুর্গ আপনি আশা করেন? হ্যাঁ, লাগাইছে মান্দার গাছ আর মসজিদে বয়ে বয়ে দোয়া করে, আল্লাহ 5 টাকা আদল দিও, 5 কেজি আম দিও, কিয়ামত হইব। জিন্দেগিতে মান্দার গাছে কোনো কাঁঠালে আশা করা যায় না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোমাদেরকে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ বলে, বল্লা বান্দিরা রে, দুনিয়াতে যাওয়ার পরে তুমি দুর্বল, অসহায়, কান্না ছাড়া তোমার কোনো বাসা নাই, অর্ধহাত লম্বা তুমি একটা শিশু, কান্না ছাড়া তুমি কিছুই বুঝাইয়া বলতে পারো না। এই জন্যে আমি মহান আল্লাহ তোমার আগমনে তোমার 14 গোষ্ঠীর চেহারার মধ্যে আমি মহান আল্লাহ আনন্দের হাসি ফুটাইয়া দেই। তুমি দুনিয়াতে আগমন করলে, তোমার আগমনে তোমার বাবা খুশি, তোমার মা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি খুশি। যারা কণ্ঠে কেনা আর জোরে বলুন না। আর যদি নাতি হইতারে, দাদা তো দোকানে গিয়া মুস্কি মুস্কি হাসে আর কয়, আমার গোষ্ঠীর লাডি একটা বাড়ছে। কথা কইনা রে? নাতি হইলে দোকানে গিয়া মুড়ো মুড়ো আসে, কেউ ভাই সাহেব তুমি আসো করে, আমার লাডি একটা বাড়ছে। কথা কইনা রে? এরপরে আল্লাহ বলে, মানুষ তোমার আগমনে সবাই খুশি, তোমার দাদা খুশি, নানি খুশি, দাদি খুশি, চাচা খুশি, চাচি খুশি। এমনকি মাঝে মধ্যে আমার আগমনে আমার বাড়ি কুকুর বিড়াল পর্যন্ত আনন্দের মিছিল করে। কুত্তা বিলে কিনলে মিছিল করে, আঁকি কইব 2-1টা আড্ডু ডিহারও খাইব। কথা কই না রে? নাচকা ওয়াজ হতো না তো, ওয়াজ কথা তো নাচকা বুঝলাম না, কথা কন না, জোরে কন না, ঠিক নেই? আল্লাহ। এরপরে আল্লাহ বলে, মানুষ দুনিয়াতে যাইয়া তুমি কি খাবে? বললারে, তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ কিন্তু তোমার খাবারটা আগে রেডি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। বান্দা বান্দিরা রে, তুমি দুনিয়াতে যাওয়ার আগে তোমার খাবারটা কিন্তু আমি আল্লাহ আগে রেডি করেছি। তুমি দুনিয়াতে গেলে তোমার মা যদি মনে মনে কয়, তোমার দাদি আর নানি যদি মনে মনে কয়, আমার নাতিরা, আমার সন্তানরা মাত্র দুনিয়াতে আসলো, 10 মাস 10 দিন পর্যন্ত ফেরির ভিতরে কি না কি খাইলো, এই কথা মনে মনে বলে দেশে মুরগি একটা জবাই করে, পোলাও কুরমা বিরিয়ানি রান্না করে তোমার মুখে যদি গরম ভাত আর তরকারি ঢুকাইয়া দে, বন্দারে সহ্য করতে পারবি না, চিৎকার দিয়া মরে যাবি। এই জন্যে আমি আল্লাহ তোমার মায়ের রক্ত এবং পায়খানা থেকে আমি আমার কুদ্দুতি মেশিন লিয়া ফেরাইয়া বের করে তোমার জন্য তোমার মায়ের বুকে সুস্বাদু দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। বান্দারে, যেই দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই। এরপরে আল্লাহ বলে, মানুষ বেশি আগে দেয় নাই, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা দুধ পান করলে তোমার
সর্দি কাশি আর নিউমোনিয়ার দোষ পড়বে। এমন বেশি গরম বানাই নাই তোমার পাতলা জিহ্বারা পড়ে যাবে। এমন বেশি মিষ্টি বানাই নাই তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি তিতা বানাই নাই তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি গাঢ় আর ঘন বানাই নাই তোমার গলার মধ্যে আটকা পড়বে। আবার একটা ছিদ্র দিয়া পান করলে তুমি পান করে তৃপ্তি পাবা না। এই জন্য আমি মহান আল্লাহ তোমার মায়ের বুকের 32টা জালের মতো হালকা পাতলা ছিদ্র দিয়া যখন তোমার প্রয়োজন হয় টান দিতে দেরি হয়, তোমার মায়ের বুক থেকে তোমার মুখে সুস্বাদু দুধ আমি আল্লাহ পৌঁছাইতে দেরি করি না। সুবহানাল্লাহ জোরে। এখন তো আমরা আধুনিকে আছি, ডিজিটাল আমাদেরকে ধাক্কা দিল। অনেক মায়েরা আছে তার বাচ্চাকে বুকের দুধ দেয় না, ডিব্বার দুধ খাওয়ায় পাউডার। জোরে কন না, ঠিক নেই? আরো জোরে কন। ল্যাকটোজেন 1 2 3 4 5, বায়োমিল 1 2 3 4 5, সেরিলাক্স, সমস্যার নাও থাকতে পারে, কথা কয় না। আর আছে কি আসে না আল্লাহ। অথচ আল্লাহর কোরআন বলে একটা বাচ্চার জন্য তার মায়ের বুকের দুধ তার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ ঔষধ। দুনিয়ার বিজ্ঞান বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। যেরকম ঠিক কিনা? এই জন্যই তো এই যুগের ফুলাফান্ডা বড় ইয়া বাপ মারে মানে না। যেরকম না, ঠিক নেই? একটা প্রশ্ন করে জবাব দেন তো দেখি আমার ভাইয়েরা, এই হাঁসের ডিম এটা কেডা পারে না গরু পারে? এটা কই তো অটকালে? জোরে কর না, হাঁসের ডিম কেডা পারে? আর বাচ্চা ফুটাই? জোরে কর না, বাচ্চা ফুটাই মুরগি। তো মুরগিরা হাঁসের ডিম গুলো লইয়া উম দিয়া কষ্ট কইরা হাঁসের বাচ্চারে ফুটাইয়া, হাঁসের বাচ্চা ফুটলে ফুটটা দৌড় মারে পানির দিকে। যেরকম না, হাঁসের বাচ্চা দূর মারে খাল বিলের দিকে, হাঁসের বাচ্চা দূর মারে পানির দিকে। মুরগি ডাক দিয়া কয় পানির যাস না মরবি। হাঁসের বাচ্চা তখন কল্লা গুড়ায় কয় আমরা গেলে তোমার অসুবিধা কি? এই হাঁসের বাচ্চাগুলি ফানের দিকে যাইয়া মুরগিরে এই কথাই বুঝাইল, ম্যাডাম বেশি ফেরায়েন না, আপনি কিন্তু আমাদের মানব। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যে সমস্ত মায়েরা তার বাচ্চাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত করে, বুকের দুধ থেকে বঞ্চিত করে, ডিব্বা আর পাউডার খাওয়াবে, এই ফুলও কিন্তু একজন বড় হইয়া এই কথাই কইব বেশি ফেরায়ও না, বেশি ফেরি করে না। দুধ কিন্তু আমি তোমার খাইছি না, আমি ডিব্বার দুধ খাইয়া বড় হয়েছি। আবার তুমি ডিব্বা দিয়ে আলমারির ভিতরে সাজায় রাখছো, আমি বড় হয়ে দেখতাম কয়টা ডিব্বা আমি খাইছি। কথা কই না রে, জোরে কর না, ঠিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শুধু মায়ের বুকের দুধ নয়, মায়ের বুকের দুধের পাশাপাশি আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রকারের জিকির ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বান্দিরা রে, আসমান থেকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি জমিনে ডাইলা দুনিয়ার মাটিকে আমি আল্লাহ ভিটামিন যুক্ত বানাইয়া, ভিটামিন যুক্ত জমিন থেকে, ভিটামিন যুক্ত মাটি থেকে ভিটামিন যুক্ত ফল ফলাদি বানাইলাম। বান্দা বান্দিরা রে, এক একটা ফলের মধ্যে আমি আল্লাহ তোর জন্য এক একটা রোগের ঔষধ তোর জন্য আমি আল্লাহ বানাইয়া দিয়েছি। দুনিয়ার ফলমূল খাওয়াইয়া, তোমার মায়ের বুকের তাজা দুধ পান করাইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে 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 বড় করতে লাগলাম। বড় সুন্দর করে আমি আল্লাহ তোর বানাইছি, বড় মজবুত করে আমি আল্লাহ তোর বানাইছি। আমাদের ছেলেরা, আমাদের যুবকরা
মাঝে মধ্যে আনন্দ ভ্রমণ করতে যায়, পিকনিক করতে যায়। কোথায় যায়? ওই যে সিলেটে শাহজালাল যায়, শাহফরান যায়, জাফলং পাথর দেখতে যায়, শ্রীমঙ্গল চা বাগানে যায়, চট্টগ্রাম যায়, খাগড়াছড়ি যায়, বান্দরবন যায়, কক্সবাজার যায়, ঢাকা চিড়িয়াখানায় যায়। আরে আনন্দ ভ্রমণ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন পাহাড়ে জঙ্গলে বাগানে সুন্দর সুন্দর পশু পাখি দেখা বলে, পাখি রে তুমি কতই না সুন্দর, টিয়া পাখি, ময়না, খরগোশটা কতই না সুন্দর। জঙ্গলার পাখি তখন ডাকতে বলে, ও মানুষ, আমি যে সুন্দর, আমার কোনো সার্টিফিকেট নাই। ও মানুষ, আমি যে সুন্দর, আমার আল্লাহ তার কালামে তার কোরআনে ঘোষণা দেয় নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, আমার মহান আল্লাহ তার কালামে তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 আমি আল্লাহ দুনিয়াতে বড় সুন্দর বানাইয়া, বড় মজবুত বানাইয়া, আমি মহান আল্লাহ দুনিয়াতে একমাত্র মানুষ জাতের বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ, ছিলে তুমি না পাক পানি, আমি আল্লাহ তোমাকে তোমার মার গর্ভে ঢুকাইয়া রক্তের ফোঁটা বানাইয়া, গোশতের টুকরা বানাইয়া, গোশতের টুকরা থেকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, নাক দিলাম, সুন্দর বডি আমি আল্লাহ বানাইয়া 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে তোমার মার গর্ভে রাইখা দুনিয়াতে আইনা তোমাকে তোমার মার বুকের তাজা দুধ পান করাইয়া দুনিয়াতে খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় করতে লাগলাম। বড় সুন্দর করে বানাইছি, বড় মজবুত করে তোরে বানাইছি। জানোস নি গোলাম, কেন বানাইছি জানোস নি? দুনিয়াতে গোলামি একমাত্র আমি মহান আল্লাহর করবি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া শহর পর্যন্ত আয় হচ্ছে, আপনারা কইেন না যে আয় না নাই যেরকম, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়া শহর পর্যন্ত চলে আসছে। আর একটা কট্টনম্বর দীক্ষা এর ফাহাদা আমার একটা কাজ আছে, আপনারা ওটা করবেন না কইলাম, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা কই না রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বড় সুন্দর করে তোরা বানাইছি, বড় মজবুত করে তোরে বানাইছি। কেন বানাইছি? দুনিয়াতে সেজদা, দাসত্বতা, গোলামি একমাত্র আমার করবি, সেজদা একমাত্র আমাকে দিবি, দাসত্বতা একমাত্র আমার করবি। কেন আমার করবি? তোরে যে আমি বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ, শোনেন আমার ভাইরা, পার্টনার, শরিকদার, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। পার্টনার, শরিকদার, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, যেটা আমরাও পারি না। যেরকম, ঠিক কিনা? তো কেমনে পারি না এটা একটু ফরকুম, তো এটা একটু শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ আমার ভাইরা? তো কেন পারি না? আমার আল্লাহ পার্টনার, শরিকদার কেন সহ্য করতে পারেন না, এটা একটু ফরকুম। এর আগে আসুন, আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণ জগৎসার এই জামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসা, এটা আপনাদের কাছে দ্বীনের আমানত। যেরকম, ঠিক কিনা? আচ্ছা, আমি কিন্তু ওয়াফির দানা কইছি না কইলাম, যেরকম, ঠিক না? এখন যদি আপনি কি করো নাকি তার বলে মতো ধরছে কোন চিন্তি, এমন ফুলা 3 দিন না বদলে কি তাও আল্লাহ, ওটা না ওটা করেন না আমার ভাইয়েরা। এই দক্ষিণ জগৎসার জামিয়া ইয়াকুবিয়া ইসলামিয়া মাদ্রাসা, এটা আপনাদের কাছে দ্বীনের আমানত, কোরআনের আমানত। যেরকম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের গ্রামের জোড়া পয়সা, এই গ্রামের জোড়া টাকা, এই মেহনত এই মাদ্রাসা ডালছেন।
আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রতিষ্ঠান, এত সুন্দর প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, এটা আপনাদের মেহনত, এটা আপনাদের গ্রামের দ্বারা ফসল, যারা কোন ঠিক কিনা। এই মাদ্রাসা দিন দিন আরো উন্নতি হোক, এই জামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা দ্বীনের মারকাজ হোক, এটা আমরা চাই কি চাই না? যারা কোন চাই কি চাই না? কে কে চান দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, হাত নামান আমার ভাইয়েরা। তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, এগুলি চলে একমাত্র আপনাদের মতো জনগণের সহযোগিতায়, যেরকম ঠিক কিনা, এবং কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, যেরকম ঠিক কিনা। তো আসুন আমার ভাইয়েরা, এই দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি মাদ্রাসা, একদিন আমি থাকবো না, একদিন আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে কিয়ামত পর্যন্ত। যদি আমার মেহনতের কিছু অংশ আমার